হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হতে চলেছে নাম্বার বিভাজন অনলি ফর সায়েন্সের স্টুডেন্টের জন্য। সায়েন্সের স্টুডেন্টের জন্য অনেকদিন ধরেই ভিডিও আপলোড করব বলে ওয়েট করছিল স্টুডেন্ট। আমি আট লাস্ট আপলোড করেই দিলাম আজকে। তো প্রথমেই বলে দিই, ভিডিও স্টার্ট করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে আমি যখনই তোমাদের জন্য কোনো ইউজফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। প্রথমেই বলে দিই, ইউজি সমস্ত স্টুডেন্টের সায়েন্সের স্টুডেন্টের মধ্যে কি কি সাবজেক্ট পড়ছে: ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফি, জিওলজি অ্যান্ড বোটানি। সায়েন্সের সমস্ত সাবজেক্টগুলো একবার দেখে নেওয়া যাক কোন কোন সাবজেক্টের নাম্বার বিভাজন এখানে দেখানো হবে। তো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি, জিওগ্রাফি। তো এই পেপারগুলোর নাম্বার বিভাজন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বলে দিই, নাম্বার বিভাজন স্টার্ট করার আগে এই হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম আন্ডার সিবিসিএস, ফুল মার্কস ফর ইচ থিওরি পেপার 50। আমি যে সায়েন্সের পেপারগুলোর নাম্বার বিভাজন তোমাদের দেখাবো, এই পেপারগুলো 50 মার্কের থিওরি হবে। তো প্রত্যেকটা সায়েন্সের পেপার এখানে যে নাম্বার বিভাজন দেওয়া আছে, প্রত্যেকটা নাম্বারের পেপারের আগে দেখো এইচ লেখা আছে। এইচ মানে হচ্ছে তোমাদের অনার্সের পেপার। এখানে অনার্সের পেপারে যে নাম্বার বিভাজন হচ্ছে, সেম পেপারের কিন্তু পাস পেপারও সেম নাম্বার বিভাজন হচ্ছে। তো দেখে নেওয়া যাক, প্রথম পেপার দিয়ে স্টার্ট করছি আমি। এখানে কিন্তু পেপারের নাম্বার বিভাজন বলার আগে পুরো একটা বক্স দেওয়া আছে, সেই বক্সটা একটু দেখে দিই। স্কুল অফ সায়েন্স, প্রথমে প্রোগ্রাম মানে কোন সাবজেক্টের আমি নাম্বার বিভাজন তোমাদের জানাচ্ছি। প্রথম বক্সে আছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস। এটা মানে হচ্ছে তোমাদের কতগুলো কোয়েশ্চেন পরীক্ষার কোয়েশ্চেন পেপারে থাকবে। এর পরের বক্স হচ্ছে অ্যান্সার টু বি গিভেন বাই দ্য এক্সামিন, মানে হচ্ছে তুমি এক্সামে কতগুলো কোয়েশ্চেন টাচ করতে হবে, 50 মার্কের টাচ করতে গেলে পরীক্ষা। প্রথমেই ম্যাথের দেখে নেওয়া যাক। প্রথমে ম্যাথের হচ্ছে দেখো 3 মার্কের 8টা, 6 মার্কের 6টা, 10 মার্কের কিন্তু 4টে। এবার হচ্ছে অ্যান্সার তোমাকে দিতে হবে। 3 মার্কের 8টার মধ্যে 4টে করতে হবে, 6 মার্কের 6টা থাকছে, 6 মার্কের 3টে করতে হবে, 10 মার্কের 4টে থাকছে, 10 মার্কের 2টো করতে হবে। সেম এই পেপারের নাম্বার বিভাজন যেটা আমি বললাম, ম্যাথের অনার্সেরও সেম, এর পাস পেপারও সেমই নাম্বার বিভাজন হচ্ছে। তো এর পরবর্তী পেপার আমি দেখে নেওয়া যাক। পরবর্তী পেপার হচ্ছে ফিজিক্স। ফিজিক্সেরও সেম, তোমাদের ডিস্ট্রিবিউশন অফ মার্কসের ঘরে আছে 3 মার্কের 8টা, 6 মার্কের 6টা, 10 মার্কের 4টে। অ্যান্সার টু বি গিভেন বাই দ্য এক্সামে আছে 3 মার্কের 4টা, 6 মার্কের 3টা, 10 মার্কের 2টা। এটা হলো ফিজিক্স অনার্সের আমি নাম্বার বিভাজন বললাম। যারা পাশে ফিজিক্স পেপার রেখেছো 11 অ্যান্ড 21 পেপার, তাদের কিন্তু সেম নাম্বার বিভাজন হবে 50 মার্কের রিটেন এক্সাম অ্যাটেন্ড করতে গেলে। এবার আসছি পরবর্তী পেপার কেমিস্ট্রি। সেম ডিস্ট্রিবিউশন অন মার্কসের জায়গায় 3 মার্কের 8টা, 6 মার্কের 6টা, 10 মার্কের 4টা। অ্যান্সার টু বি গিভেন বাই দ্য এক্সামে আছে 3 মার্কের 4টে, 6 মার্কের 3টে, 10 মার্কের 2টো। সেম কেমিস্ট্রি অনার্সের যে আমি নাম্বার বিভাজন বললাম, পাসে কিন্তু সেম। যারা কেমিস্ট্রি পাস পেপার রেখেছো GCH 11, GCH 21, এই দুটো পেপারের জায়গায় কিন্তু তোমাদের এই অনার্সের নাম্বার বিভাজন অনুযায়ী কিন্তু পাস পেপারও সেম নাম্বার বিভাজন হবে। এর পরবর্তী পেপার বোটানি। এখানেও অ্যান্সার ডিস্ট্রিবিউশন অফ মার্কসের জায়গায় আছে 3 মার্কের 8টা, 6 মার্কের 6টা, 10 মার্কের 4টা। আর অ্যান্সার দিতে হবে তোমাদের পরীক্ষায়, যদি কেউ 50 মার্কের টার্গেট পরীক্ষায় 50 মার্কের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে চাও, তাহলে তাকে 3 মার্কের 4টে দিতে হবে, 6 মার্কের 3টে, 10 মার্কের 2টো। সেম যারা বোটানি অনার্সে রেখেছো বা যারা পাসে বোটানি রেখেছো, সেম তাদের কিন্তু নাম্বার বিভাজন একই। এর পরবর্তী পেপার জিওলজি। 3 মার্কের 8টা, 6 মার্কের 6টা, 10 মার্কের 4টা। এগুলো থাকবে তোমাদের কোয়েশ্চেন পেপারে। আর অ্যান্সার তোমাদের দিতে হবে, যদি কেউ 50 মার্কের টার্গেট নাও তাহলে তাকে 3 মার্কের 4টা, 6 মার্কের 3টা, 10 মার্কের 2টো। এর পরবর্তী পেপার জিওগ্রাফি। যারা জিওগ্রাফির কোয়েশ্চেন পেপার দেখবে কতগুলো কোয়েশ্চেন আছে তাদের জন্য বলি, 3 মার্কের 8টা থাকে, 6 মার্কের 6টা থাকে, 10 মার্কের 4টে থাকে। অ্যাটেন্ড করতে হয়, যদি কেউ 50 মার্কের জিওগ্রাফি অ্যাটেন্ড করতে যায়, যে আমি ফুল মার্কসের কোয়েশ্চেন অ্যাটেন্ড করবো, তাকে তার কতগুলো কোয়েশ্চেন টার্গেট করবার অ্যাটেন্ড করতে হবে, 3 মার্কের 4টে, 6 মার্কের 3টে, 10 মার্কের 2টো। সেম যারা জিওগ্রাফি অনার্স এবং যারা জিওগ্রাফি পাসে রেখেছো তাদের নাম্বার বিভাজন কিন্তু সেম। এবার এই প্রত্যেকটা নাম্বার বিভাজনে বলে দিলাম আমি কতগুলো কোয়েশ্চেন পেপারে থাকবে, তোমাদের কতগুলো অ্যাটেন্ড করতে হবে।
কিন্তু ফাইনাল কথা, এর সঙ্গে কিন্তু তোমাদের এটাও মনে রাখতে হবে 10 মার্কের লং কোশ্চেন মানে প্রপারলি 10এই লং কোশ্চেন থাকবে তা কিন্তু নয়। যেটা সায়েন্সের ক্ষেত্রে হয়, বেশিরভাগ কোশ্চেন গুলো ভেঙে ভেঙে থাকে, অথবা অনেক সময় লং কোশ্চেনও থাকে। ভেঙে দেওয়া লং কোশ্চেন বা টোটালি লং কোশ্চেন যেগুলো থাকে, সবগুলো অ্যাটেন্ড তখনই তোমরা করতে পারবে যখন তোমরা নোটসের সঙ্গে বইগুলো প্রিপারেশন নিতে পারবে। তাই যারা বই প্রিপারেশন ছাড়াই সায়েন্সের প্রিপারেশন নিতে ইন্টারেস্টেড, আমরা বলবো তার জন্য তোমরা কিন্তু একটু চেষ্টা করো বইটা ফলো আপ। যদি কোনো ইংলিশ ভার্সন বই পাও, কারোর পক্ষে অসুবিধে হচ্ছে, কিন্তু একটু সিলেবাসটা চেক করে নেওয়ার চেষ্টা করো যাতে তোমাদের পক্ষে ভালো নাম্বার আশা করা যায়। সেই জন্য এই হচ্ছে তোমাদের সায়েন্সের নাম্বার বিভাজন। তো এই হচ্ছে তোমাদের অনার্সের সায়েন্স, এবং পাসের হচ্ছে যারা সায়েন্স পেপার রাখছো, পাস পেপার, তাদের সমস্ত সাবজেক্টে আমি নাম্বার বিভাজন বলে দিলাম। নাম্বার বিভাজনটা সবাইকে যার খাতায় নোট করে নাও। তো আজকের মতো এইটুকু নাম্বার বিভাজনের এই হচ্ছে সায়েন্সের ভিডিও দিলাম। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো একটু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।